হ্যালো বন্ধুরা, আজকের এই কথাগুলো তাদের জন্য যারা কাউকে নিজে সবটা দিয়েছিল কিন্তু তার বদলে পেয়েছে অবহেলা, যারা বারবার মেসেজ পাঠিয়েছে কিন্তু রিপ্লাই আসেনি, যারা অপেক্ষা করেছে নিজের আত্মসম্মান ভেঙে, নিজের দাম কমিয়ে। তাই আজ আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাকে কাউকে পাওয়ার কথা শেখাবো না। আজ আমি তোমাকে শেখাবো এমন মানুষ হতে যাকে হারালে মানুষ ভেঙে পড়ে। তো চলুন বিস্তারিত জানা যাক এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1. তুমি কেন আজ অবহেলিত? সত্যটা তিক্ত, কিন্তু তুমি যদি শক্ত হতে চাও তোমাকে সত্য শুনতেই হবে। তুমি অবহেলিত কারণ তুমি সবসময় উপস্থিত ছিলে, তুমি সবসময় বুঝিয়েছো, তুমি সবসময় ছাড় দিয়েছো, এমনকি তুমি সবসময় অপেক্ষা করেছো। তুমি ভেবেছিলে আমি যত ভালো হব ও তত ভালোবাসবে, কিন্তু পৃথিবীর নিয়মটা উল্টো। মানুষ ভালোবাসে যাকে হারাতে ভয় পায়, মানুষ সম্মান করে যাকে সহজে পাওয়া যায় না। তুমি নিজেকে সহজ করে দিয়েছিলে, এটাই তোমার একমাত্র অপরাধ। 2. ভালোবাসা বনাম আসক্তি। ভালোবাসা আর আসক্তি এক জিনিস না। ভালোবাসা হয় যখন তুমি কাউকে চাও, কিন্তু আসক্তি হয় যখন কেউ তোমাকে ছাড়া অস্থির হয়ে যায়। ভালোবাসা অনুরোধে আসে আর আসক্তি জন্মায় অভাব থেকে। যখন তুমি থাকো না তখনই মানুষ তোমাকে অনুভব করে। 3. কেন বেশি কথা বললে মানুষ দূরে যায়? তুমি ভেবেছিলে কথা বললেই সমস্যা মিটবে, কিন্তু বাস্তব হলো বেশি কথা মানে কম মূল্য, বেশি ব্যাখ্যা মানে দুর্বলতা, বেশি আবেগ মানে নিয়ন্ত্রণ হারানো। যে মানুষটা সবসময় নিজের অনুভূতি উজাড় করে দেয় তার অনুভূতির দাম থাকে না। নীরবতা তাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। 4. নীরবতা কেন মানুষকে পাগল করে? নীরবতা প্রশ্ন তৈরি করে। যখন তুমি চুপ করো সে ভাবতে শুরু করে, ও কি আর আমাকে চায় না? ও কি এগিয়ে গেছে? আমি কি ওকে হারাচ্ছি? এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই, আর এই অজানাই প্রশ্ন মানুষকে ধ্বংস করে। 5. আজ থেকে তোমার নতুন পরিচয়। আজ থেকে তুমি আর সবসময় অ্যাভেলেবেল নও। নিজের সময় উজাড় করো না, অকারণে বোঝাও না, আবেগ দিয়ে সিদ্ধান্ত নিও না। আজ থেকে তুমি নিজের শরীর গড়ো, নিজের স্কিল বাড়াও, নিজের ভবিষ্যৎ বানাও, নিজের জীবনে ব্যস্ত থাকো। মানুষ ব্যস্ত মানুষকেই মিস করে, ফাঁকা মানুষকে না। 6. আত্মসম্মান সবচেয়ে বড় আকর্ষণ। মনে রেখো, সৌন্দর্য আকর্ষণ আনে, টাকা সুযোগ আনে, কিন্তু আত্মসম্মান আসক্তি তৈরি করে। যে মানুষ নিজেকে সম্মান করে পৃথিবী তাকে অবহেলা করতে পারে না। 7. তুমি কাউকে প্রমাণ করতে আসোনি, তোমার কাজ কাউকে বোঝানো না, তোমার কাজ নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখান থেকে তোমাকে ব্যাখ্যা করতে হয় না। শক্ত মানুষ চিৎকার করে না, তার উপস্থিতিই যথেষ্ট। 8. একদিন কি হবে জানো? একদিন সে নিজেই তোমার খোঁজ নেবে, তোমার পরিবর্তন দেখবে, তোমার নীরবতায় অস্থির হবে, আর তখন সে বুঝবে আমি কি ভুল করেছিলাম। কিন্তু তখন তুমি আর আগের তুমি নয়। সবচেয়ে বড় প্রতিশোধ কি? সবচেয়ে বড় প্রতিশোধ ভালো থাকা, শান্ত থাকা, শক্ত হওয়া। যে মানুষটা তোমাকে অবহেলা করেছিল সে যখন দেখবে তুমি আগের চেয়ে ভালো, তখন তার ভেতরে আগুন জ্বলবে। 10. মানুষ কেন হঠাৎ তোমার প্রতি আগ্রহ হারায়? এই প্রশ্নটা নিজেকে সৎভাবে করো। তুমি কি বদলাওনি? তুমি কি একই মানুষ হয়ে থেকেছো? সত্যিটা কঠিন। মানুষ নতুনত্বে আসক্ত হয়, মানুষ শক্তিতে আসক্ত হয়, মানুষ সেই মানুষটাকেই চায় যার জীবন নিজের নিয়ন্ত্রণে। তুমি যখন নিজের জীবন থামিয়ে কারোর জীবনের চারপাশে ঘুরতে শুরু করেছিলে তখনই তুমি নিজের গুরুত্ব হারাতে শুরু করেছিলে। যে মানুষ নিজের জীবনে হিরো না সে অন্য কারোর জীবনের ভিলেন হয়ে যায়। 11. আবেগ দেখালে কেন মূল্য কমে যায়? শুনে রাখো এই কথাটা, আবেগ খারাপ না, কিন্তু অপরিচালিত আবেগ ধ্বংস ডেকে আনে। যখন তুমি কাঁদো, অভিযোগ করো, বারবার বোঝাও, বারবার জানাতে চাও আমি কি দোষ করলাম, তখন তুমি আসলে বলছো আমি দুর্বল, আমি তোমাকে হারাতে ভয় পাচ্ছি। আর মানুষ দুর্বল জায়গাতেই আঘাত করে। আকর্ষণ জন্মায় শক্তিতে, আসক্তি জন্মায় নিয়ন্ত্রণে। 12. নীরবতা কেন এত শক্তিশালী? নীরবতা কোনো গেম না, নীরবতা একটা অবস্থা। যে মানুষটা হঠাৎ চুপ হয়ে যায় সে আর কিছু বোঝাতে চায় না। আর মানুষ সবচেয়ে বেশি ভয় পায় যখন সে বুঝতে পারে সে আর কারো নিয়ন্ত্রণে নেই। তোমার নীরবতা তাকে প্রশ্নের ভেতরে ফেলে দেবে, আমি কি ওকে হারাচ্ছি? ও কি আর আমাকে দরকার মনে করে না? ও কি অন্য কোথাও শান্ত? এই প্রশ্নগুলো উত্তর না থাকায় তাকে আসক্ত করে তুলবে। 13. তুমি যদি সত্যি আসক্তি তৈরি করতে চাও তাহলে শোনো, কাউকে আটকাতে গেলে সে পালায়, কিন্তু কাউকে ছেড়ে দিলে সে ফিরে তাকায়। আজ থেকে তুমি প্রথমে মেসেজ দেবে না, তুমি প্রতিটা কথায় জবাব দেবে না,
তুমি সবকিছু ব্যাখ্যা করবে না, কারণ যার জীবন ভরা তার কাছে অতিরিক্ত সময় নেই। 14, নিজের উপর কাজ করা মানে কি? নিজের উপর কাজ করা মানে শুধু জিমে যাওয়া না, শুধু ভালো পোশাক না, শুধু টাকাও না। নিজের উপর কাজ করা মানে নিজের রুটিন বানানো, নিজের লক্ষ্য ঠিক করা, নিজের সীমা আঁকা, এমনকি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখা। যেদিন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, সেই দিনই অন্য মানুষ তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। 15, কেন ব্যস্ত মানুষকে সবাই চায়? একটা কথা মনে রেখো, ফাঁকা মানুষ সস্তা, ব্যস্ত মানুষ দামি। যে মানুষটা সারাদিন অপেক্ষা করে তার কোনো মিসিং নেই, কিন্তু যে মানুষটা নিজের জীবন নিয়ে ব্যস্ত তার অনুপস্থিতি মানুষকে ভাবায়। 16, আত্মসম্মান বনাম ভালো মানুষ হওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। ভালো মানুষ হওয়া আর নিজেকে ছোট করা এক জিনিস না। তুমি ভালো হতে পারো, কিন্তু দুর্বল হতে পারো না। সীমা না আঁকলে মানুষ পার হয়ে যাবে, না বলতে না জানলে মানুষ ব্যবহার করবে। আর আত্মসম্মান ছাড়া ভালোবাসা দাসত্বে পরিণত হয়। 17, একদিন আচমকা কি বদলাবে? একদিন হঠাৎ তুমি আর খোঁজ নেবে না, তুমি আর অপেক্ষা করবে না, তুমি আর তাকে প্রশ্ন করবে না। আর তখন সে খোঁজ নেবে, সে অপেক্ষা করবে, সে প্রশ্ন করবে, কারণ শক্তি তখন তোমার হাতে। 18, যদি সে তখন ফিরে আসে, এই অংশটা খুব জরুরি। যেদিন সে ফিরে আসবে, তুমি যেন আগের মতো না হও। অতিরিক্ত খুশি না, অতিরিক্ত আবেগ না, অতিরিক্ত পাওয়ার না। শুধু শান্ত থাকো, নিজের জায়গায় থাকো, কারণ একবার সম্মান ফিরে এলে সেটা ধরে রাখাই আসল খেলা। তো বন্ধু, শেষ কথা শুধু একটাই, আজ তুমি কাউকে হারানোর ভয়ে কাঁদছো না, আজ তুমি নিজেকে খুঁজে পেয়েছো। মনে রেখো, যে মানুষ নিজেকে হারিয়ে ফেলে সে কাউকে ধরে রাখতে পারে না, কিন্তু যে মানুষ নিজেকে গড়ে তোলে তাকে মানুষ হারাতে ভয় পায়। তাই আজ থেকে তুমি আর ভিক্ষে চাইবে না, তুমি আর জোর করবে না, তুমি আর নিজেকে ছোট করবে না। তুমি শুধু নিজের উপর কাজ করবে, চুপচাপ, নীরবে, শক্তভাবে। আর ঠিক তখনই যাকে তুমি একদিন সবচেয়ে বেশি চেয়েছিলে সে তোমাকে সবচেয়ে বেশি চাইতে শুরু করবে। এবার তোমার প্রিয় মানুষ তোমার প্রতি আসক্ত হবেই, কারণ তুমি আর অপেক্ষা করা মানুষ নও, তুমি নিজেই এক অনুপস্থিতি যেটা সবাই অনুভব করে। তো বন্ধু, যদি আজকের কথাগুলো তোমার ভেতরে আগুন জ্বালিয়ে দেয়, তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করো না। নিজেকে বদলাও, নিজেকে গড়ো, আর মনে রেখো, শক্ত মানুষ কখনো কাউকে ধরে রাখে না, মানুষ নিজে থেকে তার কাছে ফিরে আসে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, আর এই ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।